হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম। এখানে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, ডিম পরোটা। ডিমটা আগে ভেজে নিলাম, তারও আগে পরোটার খামিগুলা সুন্দর করে একটা সফট করে ডো তৈরি করে নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে সাথে লবণ দিলাম, সয়াবিন তেল দিলাম। তারপর সুন্দর করে পরোটাগুলো বেলে নিয়ে আজকে একদম নর্মাল পরোটা বানিয়েছি, চারকোনা। তারপর পরোটাগুলোকে হালকা ছেঁকে নিয়েছি এবং এগুলা ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রাখা যাবে 2-3 দিন। তারপর ডিপ ফ্রিজ করে রাখতে পারি আমরা এভাবে। দেখেন কিভাবে ফুলকো একদম সফট হয়েছে। আমরা প্রয়োজন মতো, ইচ্ছে মতো তারপর এভাবে বানিয়ে রেখে খেতে পারি। আমাদের সকালের নাস্তা ডিম পরোটা, পাউরুটি। যেহেতু রোজা শেষ, আবার সকালবেলার নাস্তা শুরু হয়ে গেল। এভাবে আমি সকালের নাস্তাগুলা ডিম পরোটাগুলো বেজে নিচ্ছি। ছোট্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যার সুবিধা মতো নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি দুপুরে রান্না বসাইলাম। যথারীতি তেল, পেঁয়াজ, বাটা মিক্সের মধ্যে নারিকেল, বাদাম, কাঁচামরিচ, আদা রসুন সব কিছু পেস্ট করা আছে। সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, মশলা সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখানে আমি রান্না করব মুরগির মাংস, সাথে দিব পছন্দ মতো টমেটো। ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে শিরিন ব্লগ চ্যানেলটি সাথে থাকুন। দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। বেশি জল দিব না, যার পছন্দ মতো জল দিয়ে কষিয়ে রান্না করে নিব। হয়ে গেল পাশের চুলায় বা তার মুরগির মাংস মোটামুটিভাবে রেখে টমেটো দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিব। আরও একটা তরকারি রান্না করব। ছোটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপর হালকা একটু করে টিপে ভেঙে দিয়েছি, পুরা ভাঙব না। আগের থেকে তেল, পেঁয়াজ, মরিচ, মশলা সব কিছু দিয়ে প্রয়োজন মতো চিংড়ি মাছটুকু দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা ভেঙে রাখা ছোটো আলুগুলা দিয়ে দিব। দেশি ছোটো আলু আমি এভাবে রান্না করে থাকি। শুধু একটা টিপ দিয়ে আলুগুলাকে একটু ভেঙে দিব, বেশি ভাঙবো না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। সাথে দিয়ে দিব পছন্দ মতো, যার পছন্দ মতো টমেটো দিয়ে ভালো করে মোটামুটি কষিয়ে রান্না করে নিব। হয়ে গেল মোটামুটি মুরগির মাংস আর চিংড়ি দিয়ে মাছ রান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটি ভিডিও দেখার জন্য। আল্লাহ।